তাদের জন্য চামচ, কাঁটা চামচ আর ছুরি কিনতে ব্যয় করা হয়েছে প্রায় $1,82,000 মার্কিন ডলার। ভাবুন তো, একজন রোহিঙ্গা শিশু আজ খাবারের জন্য অপেক্ষা করছে। আন্তর্জাতিক অনুদান কমে যাওয়ায় তার খাদ্য রেশন কমেছে, অথচ ঠিক সেই সময়ে তার নামে আসা সহায়তার অর্থের একটি অংশ খরচ হয়েছে এমন জিনিস কিনতে যা সে কখনো ব্যবহারই করবে না। এটা কোনো অভিযোগ নয়, এটা জাতিসংঘের নিজের অডিটের ভাষ্য। বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য পরিচালিত ইউএনএইচসিআরের কার্যক্রম নিয়ে প্রকাশিত সেই অডিটে উঠে এসেছে একের পর এক বিস্ময়কর তথ্য। যেমন, রোহিঙ্গারা ঐতিহ্যগতভাবে হাত দিয়ে খাবার খান, কিন্তু তাদের জন্য চামচ, কাঁটা চামচ আর ছুরি কিনতে ব্যয় করা হয়েছে প্রায় $1,82,000 মার্কিন ডলার। শুধু তাই নয়, 82,000-এরও বেশি কুকিং সেট গুদামেই পড়ে থেকেছে, যার মূল্য প্রায় $13,20,000। আরও অবাক করা তথ্য আছে। উখিয়ায় প্রায় $13 লাখ ব্যয়ে নির্মিত একটি বিশেষায়িত হাসপাতাল ব্যবহারই হয়নি। হাসপাতালের $1,40,000 সৌর বিদ্যুৎ ব্যবস্থা আর $74,000 এক্স-রে মেশিনও পড়ে থেকেছে প্রায় অকেজো অবস্থায়। প্রশ্ন হলো, যেখানে শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবার সংকট রয়েছে, সেখানে কোটি কোটি টাকার হাসপাতাল খালি পড়ে থাকে কিভাবে? এরপর আসে আরও উদ্বেগজনক তথ্য। যে প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ মেডিকেল সূচে নতুন মেয়াদ লিখে সরবরাহ করেছিল, সেই প্রতিষ্ঠানকেই পরে $18,20,000 নতুন চুক্তি দেওয়া হয়েছে। আবার সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দামে কাজ দেওয়ায় অতিরিক্ত প্রায় $97,000 ব্যয় হয়েছে। এতেই শেষ নয়, বন্য হাতির চলাচল পর্যবেক্ষণের জন্য $22 লাখ মার্কিন ডলারের ব্যয়ে নির্মাণ করা হয়েছিল 99টি টাওয়ার। পরে দেখা গেল অধিকাংশই কার্যকর নয়। 83টি টাওয়ারের ছাদ খুলে ফেলতে হয়েছে। এরপর আবার সেগুলো সংস্কারে ব্যয় হয়েছে আরও $3,67,000 মার্কিন ডলার। অডিট আরও বলছে 2021 সাল থেকে 2025 সালের মধ্যে $2,500 কোটি নির্মাণ কাজ প্রায় এক ঠিকাদারের হাতেই গেছে। তার দর ছিল বাজার দরের তুলনায় 26% বেশি, যার ফলে সম্ভাব্য $65 লাখ অতিরিক্ত ব্যয় হয়েছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কি কেবল পরিকল্পনার ভুল নাকি জবাবদিহির ঘাটতি? কারণ এই অর্থ জাতিসংঘের নয়, এটি এসেছে বিশ্বের বিভিন্ন দেশের দাতাদের কাছ থেকে। আর সেই অর্থ ব্যয় হওয়ার কথা ছিল এমন মানুষের জন্য যাদের নিজের আপাতত কোনো রাষ্ট্র নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নেই। সবচেয়ে বড় প্রশ্নটি তাই এখানেই। যখন বলা হয় আন্তর্জাতিক সহায়তা কমে যাচ্ছে, যখন খাদ্য রেশন কমানোর সিদ্ধান্ত নিতে হয়, তখন $1 কি অপচয়ের সুযোগ আছে? তবে ইউএনএইচসিআর বলছে তারা অডিটের সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে। সেটি অবশ্যই স্বাগত, কিন্তু প্রকৃত জবাবদিহি তখনই নিশ্চিত হবে যখন অপচয়ের কারণগুলো প্রকাশ্যে ব্যাখ্যা করা হবে, দায় নির্ধারণ করা হবে এবং ভবিষ্যতে যেন আর $1 অকারণে নষ্ট না হয় সেই নিশ্চয়তা দেওয়া হবে। কারণ রোহিঙ্গাদের জন্য বরাদ্দ প্রতিটি ডলার কেবল অর্থ নয়, এটি একটি জীবন, একটি বেঁচে থাকার সুযোগ। তাই এই সুযোগের অপচয় কোনোভাবেই মানবিক সহায়তার অংশ হতে পারে না। বেইনসাইট দেখুন এবং সাথে থাকুন।